আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজ শুক্রবার জুমার দিন, শাবান মাসের 28 শাবান, জুমার দিন, শুক্রবার দিন, শাবান মাসের শেষ জুমা। আজকে কিন্তু আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা, আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে বসে আছেন, আল্লাহ তাআলার মাগফিরাতের দরজা খুলে বসে আছেন। আজকের দিনে যদি একটি নাম, একটি ইসমে জাতের নাম, আল্লাহ তাআলার ইসমে জাতের নামের দোয়া যদি আপনি পাঠ করতে পারেন 100 বার, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই ভাগ্য দান করে, তাহলে আল্লাহ তাআলা আপনার নসিব খুলে দিবেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন, আপনার কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। এই নামটি আমার সাথে সাথে যদি আপনি একবারও পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাইয়া দিবেন না। ছোট একটি নাম, আল্লাহ তাআলার নাম। আজকে শাবান মাসের শেষ জুমা, শাবান মাসের শেষ শুক্রবার, আজকে 28 শাবান। আগামী সপ্তাহে কিন্তু আর শাবান মাস পাবেন না। এই জন্য আজকে আল্লাহ তাআলার কিন্তু আরশের দরজা খোলা, রহমতের দরজা খোলা। কেউ যদি আল্লাহ তাআলা কাউকে এই ভাগ্য দান করেন, এই তৌফিক হয়, আল্লাহ তাআলা যদি আপনাকে তৌফিক না দান করেন, আপনি কখনোই পড়তে পারবেন না। কারণ আল্লাহ তাআলা ওই বান্দাকে, ওই বান্দিকে আল্লাহ তাআলা তৌফিক দান করবে যাকে, সেই আল্লাহ তাআলার এই নাম 100 বার পাঠ করতে পারবে। আর যদি আল্লাহ তাআলা কাউকে তৌফিক না দান করেন, অনেক মানুষ আছে, অনেক মুসলমান ভাই বোনেরা আছে, ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখতেছে, নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে, আল্লাহ তাআলার এই ইসমে জাতের নামটা সে বলার তৌফিক কিন্তু হয় না। সে মনে করে আমি তো পড়ি না। আপনি পড়তে পারবেন যদি আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করেন। আপনার অজু থাকুক না থাকুক, আপনি যেই অবস্থায় আছেন, দাঁড়ানো অবস্থায় আছেন, বসা অবস্থায় আছেন, শোয়া অবস্থায় আছেন, এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও এই নামটি পড়তে পারবেন। 100 বার যদি এই একটি নাম পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার নসিব খুলে দিবেন, আপনার সংসারের মধ্যে থেকে সমস্ত রকম অভাব অনটন দূর করে দিবেন, সংসারের মধ্যে থেকে সমস্ত রকম দুঃখ কষ্ট দূর করে দিবেন। যারা চাকরিজীবী, চাকরির মধ্যে প্রমোশন হয় না, বেতন বাড়ে না, তারা এই আমলটি করে দেখেন, ইনশাআল্লাহ আপনার চাকরির মধ্যে প্রমোশন হবে, আপনার বেতন বৃদ্ধি পাবে। যারা ব্যবসায়ী, ব্যবসার মধ্যে বলেন শুধু লোকসান আর লোকসান, ব্যবসার মধ্যে লাভ হয় না, এই আল্লাহ তাআলার এই নামটি একবার পড়ে দেখেন। 100 বার পড়তে বেশি সময় লাগবে না, 2-3 মিনিট সময় হয়তো লাগবে। আপনি এই নামটি পড়ে দেখেন, ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে, আপনার ব্যবসার মধ্যে লাভবান ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির মতো আপনার ঘরের মধ্যে, আপনার দোকানের মধ্যে আল্লাহ তাআলা অর্থ টাকা বর্ষণ করতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নামের আমল ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। এই জন্য এই নামটি যখন পড়বেন, আগে ইস্তেগফার পড়ে নেবেন। কারণ আমাদের প্রত্যেকটা কাজে কাজে কিন্তু গুনাহ হয়ে যায়, চোখের দ্বারা গুনাহ হয়ে যায়। মোবাইল খুলে বসছেন, চোখের দ্বারা গুনাহ হয়ে যেতে পারে। কানের দ্বারা কান দিয়ে আপনি গান শুনছেন, কানের দ্বারা গুনাহ হতে পারে। জবান দিয়ে মিথ্যা কথা তোহমত বলছেন, জবানের গুনাহ হতে পারে। এই জন্য প্রত্যেকটা আমল করার আগে ইস্তেগফার পড়ে নেবেন। ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলার রাসূল বলেন, কোনো বান্দা যদি বা কোনো আল্লাহর বান্দি যদি গুনাহ করে, গুনাহ করার পরে যদি সে পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ কি? আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই এবং আপনার কাছে তওবা করি। আজকে জুমার দিন, শুক্রবার দিন, আল্লাহ তাআলা আপনার এই নামের আমল কিন্তু ফিরাইয়া দিবেন না। শুক্রবার দিন, জুমার দিন, রাত্রে হোক দিনে হোক, যখনই সময় পাবেন এই নামটি পড়বেন, এই নামটি পড়বেন। নামের বলার আগে ইস্তেগফার পড়ে নেবেন, ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়ার পরে আল্লাহ তাআলার যে কালিমা, ইসলামের কালিমা, ওই কালিমাটা 3 বার পড়বেন। কারণ হলো আপনার জবানের দ্বারা এমন কোনো কথা বের হয়ে যায়, যেই কথার কারণে ঈমান থাকে না। এই জন্য স্বয়ং আল্লাহ তাআলার রাসূল প্রতিদিন কালিমা তৈয়্যিবা 100 বার পাঠ করতেন। তো কালিমা তৈয়্যিবা পাঠ করার মধ্যে অনেক ফায়দা। আপনি কালিমা তৈয়্যিবাটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যেভাবে বলি এভাবেই বলবেন,
প্রথমে ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কতবার? 7 বার। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 3 বার। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আমার সাথে আপনি বলেন, আপনার উজু থাকুক না থাকুক, আপনি দাঁড়ানো অবস্থায় আছেন, বসা অবস্থায় আছেন বা শোয়া অবস্থায় আছেন, যেই অবস্থায় আছেন না কেন, এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও আমার সাথে বলতে পারবেন এই নামটা, এই ইস্তেগফারটা বলেন বাংলাতে। বলেন, আমি তওবা করিতেছি সকল, আবার বলেন, আমি তওবা করিতেছি সকল সগীরা কাবীরা শিরকি বিদাতি, জানিয়া না জানিয়া, ইচ্ছায় অনিচ্ছায়, হুশে বেহুশে, চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মস্তিষ্কের চিন্তাপ্রসূত গুনাহ, সমস্ত গুনাহ হইতে তাওবা করিলাম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি এই যে ইসমে জাতের এই নামটা পড়বেন আল্লাহ তাআলার, হুয়াল লাতীফুল খবীর। আমার সাথে বলেন, হুয়াল, ছোট হাদিয়া, হুয়াল লাতীফুল, লাতি ত লাতিনা, লাতি ত হবে, মুখটা গোল হবে, লাতীফুল খবীর, হুয়াল লাতীফুল খবীর। 100 বার পড়বেন, হুয়াল লাতীফুল খবীর। আজকে জুমার দিন, শুক্রবার দিন, সকালে হোক, দুপুরে হোক, সন্ধ্যায় হোক, রাতে হোক, যখনই আপনি সময় পাবেন, যখনই আপনার মনে হবে, যখনই আপনি এই ভিডিওটা দেখতে থাকবেন, আপনি পড়তে পারবেন। আপনার উজু থাকুক না থাকুক, সর্ব অবস্থায় আপনি এই আমলটি করতে পারবেন। হুয়াল লাতীফুল খবীর, হুয়াল লাতীফুল খবীর। আমার সাথে যারা পড়ছেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিয়েছেন। কালেমা পড়ছেন, আপনি ইস্তেগফার পড়ছেন, বাংলা আল্লাহ তাআলার কাছে তওবা করছেন। আজকে শাবান মাসের শেষ জুমা, 28শে তারিখ শাবান মাসের। আল্লাহ তাআলা আপনার এই ইস্তেগফার ফিরাইবেন না, এই নাম ফিরাইয়া দিবেন না। আপনার ভাগ্য খুলে গেছে। আল্লাহু আকবার। আপনার তকদির ভালো, আপনি যে একটা ইসলামিক এত সুন্দর একটা ভিডিওর মধ্যে আজকে ক্লিক করতে পেরেছেন। আপনার কাছে, আপনার জন্য, সকলের জন্য দোয়া করি, আল্লাহ আপনার যেই বান্দা বা যেই বান্দি এই আমলটি করার জন্য নিয়ত করেছেন বা আমলটি সাথে সাথে পড়েছেন, আল্লাহ সকলকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ সকলের সমস্ত মনের আশা, মনের তামান্নাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেন। সকলে বলি আমিন। আপনারা যারা এই আমলটি করবেন, যখন পড়বেন হুয়াল লাতীফুল খবীর, হাতের মধ্যে লিখে নিতে পারেন বা বারবার পড়ে মুখস্থ করে নিতে পারেন। হুয়াল লাতীফুল খবীর পড়বেন, আর মনে মনে চিন্তা করবেন আপনার যে অসুবিধা আছে, আল্লাহ আমি অভাবী, মনে মনে বলবেন আমার অভাব দূর করে দেন। আল্লাহ আমার সংসারের মধ্যে অশান্তি, আপনি সংসারের অশান্তি দূর করে দেন। ছেলে মেয়েরা কথা শোনে না, আল্লাহ ছেলে মেয়েদের বাধ্যগত করে দেন। আল্লাহ কালো জাদু, বানটুনা, জিন শয়তান, মানুষ শয়তান, বিভিন্ন রকম অসওয়াসার দ্বারা আমি আল্লাহ বিভিন্ন অসওয়াসার মধ্যে, সমস্যার মধ্যে রয়েছে, আমার এই সমস্যা দূর করে দেন।
আল্লাহ আমার দোকানের মধ্যে ব্যবসার মধ্যে লাভ হচ্ছে না, আল্লাহ হুয়াল লাতিফুল খবির বলবেন, হুয়াল লাতিফুল খবির মুখে পড়বেন 100 বার, আর জবানে মনে মনে ওটা বলতে থাকবেন যে আপনার কিসের জন্য পড়তেছেন, ওই বিষয়টা আপনার মনের মধ্যে পড়বেন। আল্লাহ তাআলা সামিউম বাসির, অন্তরের খবর জানেন, অন্তরের খবর জানেন, শোনেন, অন্তরে কি পড়তেছেন সব কিছু আল্লাহ তাআলা জানেন। তো এই জন্য যখন আপনি হুয়াল লাতিফুল খবির 100 বার পড়বেন, কি উদ্দেশ্য নিয়ে পড়তেছেন ওটা মনে মনে আল্লাহ তাআলার কাছে মনে মনে নিয়ত করবেন যে আমি এই জন্য পড়তেছি, আল্লাহ আমি ব্যবসার মধ্যে, আমি মামলার মধ্যে, মামলা মোকদ্দমা, জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দমার মধ্যে রয়েছি, বা অন্য কোনো কাজে মামলা মোকদ্দমার মধ্যে ফেসে গেছি, আল্লাহ আমার মামলা মোকদ্দমার থেকে উদ্ধার করেন। মা বোনেরা নিজের জন্য পড়তে পারেন, নিজের স্বামীর জন্য বা নিজের সন্তানের জন্য, নিজের পিতামাতার জন্য, বা যে কোনো যার উদ্দেশ্যে পড়বেন ইনশাআল্লাহ সফল হবেন। হুয়াল লাতিফুল খবির, হুয়াল লাতিফুল খবির। তো বলছিলাম আগে ইস্তিগফার পরে নেবেন, তারপরে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর কালেমাটা বলে নেবেন, কালেমা পরে নেবেন, ইস্তিগফার, কালেমা, দুরূদ শরীফ, তারপরে এই আমলটা শুরু করবেন। তো এই আমলটা অনেকেই প্রশ্ন করেন যে এই আমলটা করার জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ কোন সময়, সবচেয়ে ভালো কোন সময়? হ্যাঁ, শুক্রবার দিন, জুমার দিন যদি আপনি আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে ওই সময়টা দোয়া কবুল হয়। আল্লাহ তাআলার রসুল বলেন জুমার দিন এমন একটা সময় আছে, ওই সময়টা বান্দা যা দোয়া করবে আল্লাহ তাআলার কাছে ওই দোয়াই কবুল হবে। অধিকাংশ সাহাবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অধিকাংশ সাহাবী মত দিয়েছেন ওই সময়টা হলো আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে জুমার দিন, শুক্রবার দিন, যখন মানুষগুলা হাটে বাজারে দোকানপাটে থাকে, মসজিদ শূন্য থাকে, তখন আল্লাহ তাআলা এই বান্দা বা বান্দি যখন এই দোয়া করে তখন ওই দোয়া ফিরাইয়া দেন না, ওই সময় দোয়া কবুল হয়। এই জন্য যদি জুমার দিন আসরের পরে পারেন এই আমলটা করার চেষ্টা করবেন, তারপরে হাত উঠাইয়া দোয়া করবেন। আগে দোয়া করবেন কার জন্য? দোয়া করবেন আল্লাহ ইয়ার সবটুকুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছে দেন। তারপরে তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালফুস সালেহিন, বুজুরগানে দিন, সোহাদায়ে উহুদ, সোহাদায়ে বদর, সোহাদায়ে কারবালা সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছে দেন। আপনার পিতা মাতা, দাদা দাদি, নানা নানি যারা ইন্তেকাল করে গেছেন তাদের কবরের মধ্যে হাদিয়া পৌঁছে দেন। অর্থাৎ আপনার ভাষায়, বাংলা ভাষায়, যেই ভাষায় হোক ওই ভাষায় আপনি দোয়া করবেন। আগে মুর্দিগানদের জন্য, মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করবেন, তারপরে আপনি আপনার প্রয়োজনের কথা আল্লাহ তাআলার কাছে বলবেন। ইনশাআল্লাহ আজকে জুমার দিন, শুক্রবার দিন আপনার দোয়া কিন্তু আল্লাহ তাআলা ফিরিয়ে দেবেন না আসরের পরে, না সারাটা দিন আল্লাহ তাআলার কাছে। এই জুমার দিনটা অনেক বরকতময়, অনেক ফজিলতময়। হুয়াল লাতিফুল খবির এই নামের আমল করবেন, 100 বার পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে ফিরাইয়া দেবেন না। আপনি যদি 100 বার নাও পারেন, আপনি যদি 10 বারও পড়েন, ইনশাআল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলা খালি হাতে ফিরাইয়া দেবেন না। এই জন্য এই আমলটি অবশ্যই করার চেষ্টা করবেন। অনেক ভাই প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন কবে থেকে রমজান শুরু হবে, রোজা শুরু হবে, কবে থেকে তারাবি শুরু হবে। মাশাআল্লাহ, এটা ভালো দিক। আল্লাহ তাআলা রসুল শাবান মাসের শেষ দিকে শুধু হিসাব রাখতেন কবে চাঁদ উঠবে। তো শাবান মাস প্রত্যেকটা আরবি মাস 30 দিনও হয়, 29 দিনও হয়। এবছর 2025 সালের শাবান মাস 29 তারিখ হলো শনিবার দিন, অর্থাৎ পহেলা মার্চ মাসের 1 তারিখ শনিবার দিন। আগামীকাল শনিবার, হ্যাঁ, চাঁদ ওঠার সম্ভাবনা বেশি। আগামীকাল শনিবার দিন তারাবির নামাজ পড়বেন, শেষ রাতে সেহরি খেয়ে পরের দিন অর্থাৎ রবিবার 2 মার্চের 2 তারিখ পহেলা রমজান, ওই রবিবার দিন থেকে রোজা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা সবাই নিয়ত করি যে আমরা এই 30টা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। 1 মাস আল্লাহ তাআলার হুকুম, এই রোজা আমরা কেউ ছাড়বো না, সকলেই রোজা রাখবো।
আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেন, লাইক করেন, কমেন্ট করেন। একটা ইসলামিক ভিডিও যা আপনি দেখতে পেরেছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখেন। এতে অন্য ভাই ভিডিওটি পেয়ে যাবে। সে যদি শোনেও কোরআন হাদিসের কথা, এক একটা কথার শোনার বিনিময়ে আল্লাহ তাআলা এক বছর ইবাদতের সওয়াব দান করবে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।